আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। শাস্ত্র তো প্রথমেই বললেন শ্রবণং কীর্তনং অর্চনং বন্দনং। নববিধ ভক্তির প্রথমে হলো শোনা। আগে শুনুন, ভগবানকে পেতে গেলে আগে ভগবানের কথা শুনুন। এখনকার ভগবান কিন্তু গৌর সুন্দর, 4,32,000 বছর রাজত্ব করবেন নবদ্বীপে। মোদী বলুন, মমতা বলুন, যে যাই হোক না কেন, প্রত্যেকের কিন্তু একটা সংবিধান আছে। যত খারাপ কাজ করুক না কেন, গদিতে 5 বছর থাকবে। আবার পাল্টাপাল্টির সময় হলে পাল্টাপাল্টি হতেই পারে, হয়। তেমনি যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতু ভারত অভ্যর্থনম ধর্মাস্য তদাত্মনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধনাং। কি বলেছেন গীতায়? বললেন সাধনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবী যুগে যুগে। কখনো লক্ষ্মী নারায়ণ সত্য যুগে, ত্রেতা যুগে রাম সীতারাম, দাপর যুগে কৃষ্ণচন্দ্র, আবার কলিযুগে শ্রীমন মহাপ্রভু। রাধা কৃষ্ণ মিলিতং গৌরাঙ্গ, 2 তনু এক হয়ে নবদ্বীপে এসেছেন। কতদিন এসেছেন? মাত্র 6,500 বছর। জগন্নাথ রূপে 6,000 বছর, আর মহাপ্রভু আবির্ভাব হয়েছেন 536 বছর। এই তো মহাপ্রভু রাজত্ব করবেন কতদিন? 4,32,000 বছর। এই কথা যদি না শুনি, এখন তো ঘরে ঘরে ভগবান আবির্ভাব হচ্ছেন। একটা সিংহাসন থেকে, একটা আসন থেকে একজনই বসবেন, তিনি উঠে যাবেন, তারপরে আরেকজন বসবেন। একটা চেয়ারে কখনো 2 জন বসা যাবে না। মমতা যদি অ্যাবসেন্ট থাকে নবান্নে, সেই চেয়ারটা ফাঁকা থাকবে, কেউ বসতে পারবে না। তা গৌর সুন্দরের সিংহাসনটা 4,32,000 বছর পর্যন্ত থাকবেন। আর কলিকালে তো ভগবানের অভাব নেই। বলছে আমি ভগবান, ও বলছে আমি ভগবান। এটা না শুনলে আমরা কোন ভগবানকে ভজবো এটাই বুঝতে পারবো না। আগে শুনুন, তাহলে কোন ভগবানকে ভজবেন? আরে কলির ভগবান হলেন নিতাই আর গৌর সুন্দর। 3 ঠাকুর এক ঠাই, নিতাই গৌর সীতানাথ, 3 ঠাকুর এক ঠাই। এরা যুগে যুগে যুগল রূপ ধারণ করে আসেন, যুগল হয়ে আসেন। তা কলি যুগে যুগল আর কোথায়? বিষ্ণুপ্রিয়াতে চলে গেলেন। বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে তো মহাপ্রভু সন্ধ্যা নিয়ে চলে গেলেন। অন্য কালে তো আর সন্ন্যাস ধর্ম গ্রহণ করেননি, শুধু কলিকালেই সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু আমাদের আগে বুঝতে হবে আমরা কোন ভগবানকে ভজবো। ভগবানের তো অন্ত নাই, ভগবান একটাই, একলা ঈশ্বর, আর সব ভৃত্য। ভৃত্য মানে চাকর, দাস। জীব কৃষ্ণ নিত্য দাস, তাহা ভুলি গেলা, তে কারণে মায়া পিচাসী গলাতে বাঁধিলা। ভালো হতে গিয়ে মন্দ হয়ে যেতে হয় যদি ভুল হয়ে যায়। করিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়ে সেবা। ওই রাজস্ব যজ্ঞে রুই দাসকে নিমন্ত্রণ করেছিল মুচিরাম, রুই দাস মুচিরাম। একসঙ্গে সব মেয়েকে প্রসাদ পাচ্ছিল তো। দ্রৌপদী এসে বললেন, নিচু জাত, মুচি জাত, তুমি আর কি বুঝবে? সারা রাত্রি এত কষ্ট করে রান্না করলাম, রন্ধন করলাম, রসিয়া করলাম, কোনটার কি স্বাদ কি বুঝবে বলো? আর সাধুরা তো মাদুগুড়ি বেশি করেন। একসঙ্গে সব মেখে নিয়ে
জয় নিতাই বলে প্রসাদ পান। তখনকার দিনে বৈষ্ণব সেবা হলে ওই গ্রাসে গ্রাসে যখন বদনে অন্ন তুলতেন আর বৈকুণ্ঠে ঘন্টা বাদ্য বাজত। যে সময়কার কথা বলা হচ্ছে সেই সময়তেও ঘন্টা বাজত, কিন্তু যখন দ্রৌপদীর এই কথাটা হলো রাজসূয় যজ্ঞে, আর কিন্তু ঘন্টা বাজলো না। ঘন্টা বাজলো না কেন? না ওই যে সামান্য অভিমান হলো, মুচিত নিচু জাত, কিছু বোঝে না, এই দেখুন আর ঘন্টাটা বাজলো না। সবাই তো হতবাক হয়ে গেলেন, কি ব্যাপার হলো? যতবার বৈষ্ণব সেবা দিয়েছি, যতবার বৈষ্ণব সেবা হয়েছে বৈকুণ্ঠে ঘন্টা বাজে, আজকে কেন বাজলো না? কোনোদিন তো এমন করে বলা হয় না তুমি নিচু জাতি, সব একসময় মেখে খেলে। আজকে বলা হলো বলেই বাজে না। সেই জন্য এই প্রত্যেকটা বিষয়বস্তুটা আগে জানতে হবে। সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার। সম্বন্ধটা কার? কার সঙ্গে আগে সম্বন্ধ করতে হবে? না, আগে সম্বন্ধ করতে হবে নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। আমি যার ছায়ায় বসে প্রাণ শীতল হলো আমার, তার গুণগান না গেয়ে কোথাকার সেই দেশের মানুষটার কথা বলবো? বলবো তো বটেই, কিন্তু আগে শীতল হয়ে নাও। অলিহত জীব তিতার জ্বালায় দগ্ধ, সংসার দুঃখ জলৌধ পতিতস্য কাম। কামনা বাসনায় জর্জরিত, তিলে তিলে পুড়ে পুড়ে খাচ্ছে। এই তিলে তিলে পুড়ে পুড়ে খাওয়া থেকে এর অব্যাহতি কোথায়? এর নিষ্কৃতি কোথায়? কোথায় গেলে সেই নির্মূল হবে? নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। কোটি চাঁদের সমান নিতাই চাঁদ। আরে নিতাই গুণ গাইলেই তো ওই ব্রজের কথা হয়ে গেল, বলরামের কথা হয়ে গেল, আর গৌরের কথাও হয়ে গেল। কেন? চৈতন্য ভাগবত বলেছেন, যদি মুসুরির ডাল ফাঁক হয়, তৈছে নিতাই গৌরাঙ্গ সীতানাথ, অন্য কভু নয়। নিতাই গৌর কলিকালে যুগলই এসেছেন। দেখুন সব যুগে যুগে লক্ষ্মী নারায়ণ, রাম সীতা, রাধা কৃষ্ণ, কলিকালেও নিতাই আর গৌর সীতানাথ, এই তিন ঠাকুরই এক। মুসুরির ডাল একটা কভার দেওয়া থাকে, যখন বোঝা যায় না, যখন ছাড়ানো হয় তখন দেখা যায় দুটো সমান সমান জাঁতার মতো। তেমনি ভিন্ন ভিন্ন নিতাই গৌর সীতানাথ থাকলেও তারা কিন্তু লীলায় কিন্তু এক আত্মা, অন্য দেহধারী, আলাদা নয়। বিলাসে আলাদা আলাদা হলেও লীলায় কিন্তু আলাদা নয়। গুরু আর কৃষ্ণ যেমন আলাদা নয়, মহিমায় আলাদা। মহিমায় গুরু কৃষ্ণ, লীলায় গুরু আর ভগবান আলাদা। লীলায়, মহিমায় কিন্তু এক। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদে সদা সত্য করি মানো।
আগে সেই জন্য এই শ্রবণ ভাগবতের প্রথমে হলো আগে শোনো। শুনতে গিয়ে কি হয়, কোথায় শুনবেন না, শুনতে গেলেই আপনি যেমন শুনতে এসেছেন, আরো তো ভক্তগণ সবাই শুনতে এসেছেন ভাগবত কথা, এই একাকার হয়ে গেছেন শ্রবণে। শ্রবণ করতে বসে ভক্তগণে একাকার হয়ে হরি কথা শোনাটাই হলো এই সাধু সঙ্গ। এখানে সকলেই আমরা এসেছি হরি কথা শুনবার জন্য, সাধু মুখে হরি কথা শুনবার জন্য। আর যারা যারা শুনবার আকাঙ্ক্ষা এসেছি তারাই আমরা সকলে সাধু সঙ্গ করছি। কেন সাধু সঙ্গ করছি বলো, মহিমা দেখুন সাধু সঙ্গ কেমন হচ্ছে, কেন কি করে না, না শাস্ত্রে যাদের কথা বলা হচ্ছে তারা সকলেই সাধু। আপনি আমাদের যদি ভেদ থেকেও থাকে, কিন্তু যাদের কথা বলা হবে তারা সকলেই সাধু বাচ্চ। তাহলে সাধু সঙ্গ হচ্ছে, সাধু শ্রবণটাই হলো সাধু সঙ্গ করা। তাহলে আগে কি হয় না, আগে সাধু সঙ্গ। সাধু সঙ্গ করলে কি হয়, সাধু সঙ্গে বোঝা যায় যিনি বক্তা তিনি বলিয়ে দেন, তিনি প্রকাশ করেন, তিনি প্রবচন করছেন, তিনি বলছেন দেখুন আগে শুদ্ধিকরণ হতে হয়, আগে গুরুকরণ করতে হয়, নালে সোনাটা নিছকি মিছামিছি হয়ে যাবে। হয় শুনতে শুনতে হয় না যে তা নয়, হয় অনেক সময়টা অপচয় হয়ে যায়। সেই জন্যই শাস্ত্র কি বললেন, বিচারিয়া বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রীমদ ভাগবত পুরাণ। আগে শোনো, কি শুনবেন না ভাগবত পুরাণ। আচ্ছা ভাগবত পুরাণে তো শুনতে পাচ্ছি না যে ভগবান নিতাই গৌর সীতানাথ ছাড়া কলিযুগে ভগবান অন্য কেউ আছে, কোন শাস্ত্র তো বলছেন না। এবং দ্বাপর যুগের কৃষ্ণ ভগবান বৃন্দাবনে লীলা আস্বাদন করেছেন বা তার সপার সবকে নিয়ে লীলা করেছেন বা প্রেম পাইয়েছেন। তাহলে আমাদের গৌর লীলায় গৌরের কথা নিতাইয়ের কথা বললে কি আমরা লীলা থেকে বঞ্চিত হয়ে যাব? তাহলে আমরা কি প্রেম পাবো না? বলো নিতাইয়ের কথা আগে আশ্রয় করুন নিতাইকে, নিতাইয়ের কাছ থেকেই প্রেমটা আসবে। কেন, কিভাবে আসবে? ভাগবত বললেন গোপিকার যেই প্রেম কহে ভাগবতে, একলা নিতাই হতে পাইবে জগতে। সেই ব্রজে যাবেন, যদি প্রেম ধন না নিয়ে যান তাহলে ওখান থেকে ঘাড় ধরে তাড়িয়ে দেবেন। বৃন্দাবন দাস ঠাকুরকে বর্ধমান জেলায় অবস্থিত নারায়ণীর গর্ভে বৃন্দাবন দাস ব্যাস অবতার, বৃন্দাবন দাসের আবির্ভাব। বিধবা মায়ের গর্ভে জন্ম নিয়েছিলেন নারায়ণী ঠাকুর মা। নারায়ণী মা বিধবা ছিলেন, অল্প দিনে অল্প বয়সেই বিধবা হয়েছিলেন। বিদ্যানগর জামনগর থেকে শিবাসঙ্গনে নিত নিত হরিকথা শ্রবণ করতে আসতেন। তখনকার দিনে 500 বছর আগেকার দিনের বিধবা মায়েদের কি কষ্ট, মুখ দেখাবার উপায় ছিল না দিনের বেলায়। তা সন্ধ্যাকালে আসতেন, ওই 4 কিলোমিটার 5 কিলোমিটার পায়ে হেঁটে এসে শিবাসঙ্গনে হরিকথা সাধন করতেন। মালিনী মায়ের সেবা দেখে শিবাস পণ্ডিতের স্ত্রী মালিনী মা